স্বামীতে তোমার কাল লাগে আমার স্বামীকে লোহবাসের ঘরে দংশন করেছে, তুমি বলতে চাও না? আমারই নাগে তোমার স্বামীকে দংশন করেছে? হ্যাঁ। মিথ্যে কথা। আমার নাগে তোমার স্বামীকে দংশন করবে আমি জানতে পারলাম না, তুমি কি করে জানবে? দেবের দেবতী হইয়া বলো মিথ্যে কথা, আর বিচার হইলে পরে এই মনে পাবে ব্যথা। এই নারী নিস্তব্ধ হয়ে পড়ো। শোনো শোনো পদ্মাবতী, কতই বলো আর নাহি বাক্যে গালি তুমি দাও বারে বার। মোর কাছে আসিয়াছ কিছু শুনিবারে, আর পদ্মবনের কথা মাগো ভুলিলে সাত্তরে। কি করিলে হালুয়া বাছাই পথেতে পাইয়া, অন্ধ করিলে মাগো চক্ষিত করে দিয়া। এই অনেক বিলম্ব হয়ে গেল, কিন্তু মহেশ্বর যেন কুটিনে ফেললেন না। আমায় বলে গেছে, গৌরী কমল পুষ্প হচ্ছে তোমার অতি প্রিয়, তাই তো কমল বনে যে সুন্দর করে আমি কমল পুষ্প চয়ন করে নিয়ে আসব। কিন্তু এইভাবে তো আমার প্রভুর বিলম্ব হয় না, কেন জানি না। বারবার করে মনে পড়ে যায় সেই পূর্বের কথা। এই মদর বিলম্ব করেছিল, বিবাহ করে রেখেছিল সেই গঙ্গাকে। আজ যেন সেই মনোপ্রাণ হৃদয় যেন আমার ভয় ভীত করে দিয়েছে। তাই তো এইভাবে যদি আমি ভয়ভীত হয়ে থাকি তাহলে তো চলবে না। প্রভু বলে গেছে, গৌরী তুমি সুন্দর করে ভাঙের নাড়ু তৈরি করে রাখবে, এসে আমি ভজন করব। বিলম্ব নয়, সুন্দর করে আমার স্বামীর জন্য ভাঙের নাড়ু তৈরি করব। এই তো আর কিছু দূর গেলেই আমার মামিমার কাছে পেয়ে যাবো, আর বিলম্ব করবো না। যাই না আমি কেন কাশি দামে না রে না। কুঞ্জ বিহারী শরণ নিলাম, তোমার চরণ আমি শরণ নিলাম। কুঞ্জ বিহারী বেগিনী ধারী, তোমার চরণ আমি শরণ নিলাম। তোমার চরণ
আমি কাছে আমি চলেছি, মামিমাকে ডাকি না কেন? ও মামিমা, একই মামিমা, ভাগ্নি নারীদের কণ্ঠের স্বর যেন আমার কর্ণে ভেসে আসে। মামিমা তো ডাক দে না। তবে না, কি ডাক দে আমার না। কুটিনে আমার ভাগ্নি নারদ এসেছে? না না, ও আমি সাক্ষাৎ মামিমা, করি না কেন? ভাগ্নি, ও ভাগ্নি, মামিমা, তো পিছনে প্রণাম হয় মামিমা। আশীর্বাদ করি ভাগ্নি নারদ, যেই আশা নিয়ে তুমি এসেছো আমার কৈলাসে, তোমার যেন আশা পূর্ণ হয়। না রে, না রে, না রে, সত্যি বলেছেন মামিমা, আমি যেই আশা নিয়ে এসেছি আমার আশা যেন পূর্ণ হয়ে যায়। মাইমা, আপনি কি করছেন? এই তো তোমার মামার জন্য সুন্দর করে আমি ভাঙের নাড়ু তৈরি করছি। না রে, না রে, কত সুন্দর করে মামার জন্য ভাঙে নাড়ু তৈরি করছেন মাইমা। সত্যি, এসো, তোমার যখন মামা আসবে হ্যাঁ। তোমার মামার সঙ্গে তোমাকেও আমি ভজন দেব। না রে, না রে, মাইমা, আমি কিন্তু আপনার বাড়িতে বসতে আসিনি আজকে আমি। ও ভাগ্নি নাড়ু, বলেন মাইমা। প্রত্যেক দিন আসো ভাগ্নি, বসো আসন পেতে, আজ কেন দেখি তোমায় চোরের অভিমতে? এ কি বলছে মাইমা? চুরি যদি করে থাকো বলো আমায়, দুঃখ ঘটাইয়ে হাসি ফোটাইব, কথা দিলাম তোমায়। না রে, না রে, মাইমা, আজকে আমাকে দেখে চোরের মতন মনে হচ্ছে। সত্যি তো তাই মনে হয়। না রে, না রে, আর কি বলবো, সত্যি চোর করতে এসেছি তো মামিমার কাছে ধরাও পড়ে যাচ্ছি। মাইমা, বলো ভাগ্নে। আপনি কাছলামে না থেকে এই মধ্যে চলো কৈলাসে। কৈলাসে? হ্যাঁ। কিন্তু কেন? কেন জানো মামিমা? না বললে কি করে জানবো? মামা 33 কোটি দেবগণকে নিমন্ত্রণ করেছে সেই কৈলাসে। 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করেছে হ্যাঁ, কৈলাসে? কিন্তু কেন? কেন জানো মামিমা? আরেকটা নটুনি নিয়ে মানে তাথই তাথই নৃত্য করছে। নটনি নিয়ে হ্যাঁ মামিমা। তাথই তাথই করে নৃত্য করছে? কোথায় থেকে এসেছে সে? মর্থধাম থেকে। মর্তধাম থেকে? আর কিছু করেছে? আর কি বলেছে জানো মামিমা? কি বলেছে ভাগ্নে? দুর্গা ছাড়বো, গঙ্গা ছাড়বো, ছাড়বো আরো কালী, আর নটুনি নিয়ে করবো আমি ঘর সংসার নাকি। ভাগ্নে! হ্যাঁ, এ কি আরো কথা তুমি বলেছে বলছো? নটুনি চরণে যা রূপ নেই, রূপ আছে তা আপনার বদনে তার রূপ নেই। চুপ করো ভাগ্নে! না রে, না রে। তোমার মুখের বানায় বিশ্বাস করি না, কেননা তুমি মিছে মিছে কথা বলে তোমার মামার সঙ্গে আমার দ্বন্দ্ব বাঁধিয়ে দাও। না রে, না রে, আপনি যে বিশ্বাস যদি না করেন মাইমা, আপনি চলেন আমার সাথে কৈলাসে। আমার যে বিশ্বাস হয় না, কেননা এই ধরার বুকে সৃষ্টি হচ্ছে আমি, আমার থেকে সুন্দরী নারী কেউ থাকতে পারে না। মহেশ্বরী বলেছিল অন্য নারী রূপ জৈবন দেখে সে মোহিত কখনো হবে না। না রে, না রে, না রে, এইভাবে যদি বিলম্ব করেন মাইমা, আপনার আবার কপাল ভেঙেই যাবে। সত্যি তুমি বলছো? সত্যি বলছি। ভাগ্নে। তবে শুনেন মাইমা, কি? এই কথা যেন মামা যেন না জানে। বেশ, যদি সত্যি হয় ভাগ্নে, আমার সিংহাসনে বসিয়ে তোমায় দুধ ভাত খিলাবো। যদি হ্যাঁ। মিথ্যে হয় ভাগ্নে, করবো তোমায় আমি অভিশাপ। না রে, না রে, না রে, মাইমা অভিশাপ করবেন না, চলেন। বেশ, তবে চলো ভাগ্নে, বেশ, দেখবো মামি। সেই কৈলাসে আপনি যান, আমি যাচ্ছি। সেই বুড়া ভিখির ভাব নেই। জৈবন দেখে পাগল হয়েছে। আসেন মাইমা। না রে, আমি বলি না রোত্তরে, চলো সবে আগু পেরে। আমি বলি না রোত্তরে, চলো সবে আগু পেরে। যেথায় আছে মহিষার কি আহারে, এসো মামি, এসো তাড়াতাড়ি এসো, চলো। আরে যেথায় আছে মহিষার কি আহারে।
সাধু সাধু সাধু, দেখতে দেখতে যেন 10টি বছর গত হয়ে গেল, কিন্তু এখনো এখনো আসছে না কেন অনুরুদ্ধ উষা? সময় হয়তো এসে পড়েছে। বারবার যখন আমি অমরাপুরী দ্বারের দিকে দেখি, বারবার যেন সে অনুরুদ্ধ উষার কথা মনে পড়ে যায়। কিন্তু কবে কবে হবে সে 12টি বছর পূর্ণ? কবে আবার অমরাপুরীতে অনুরুদ্ধ উষা ফিরে আসবে? আসবে তার 30 কোটি দেব দেবীগণ, হবে সে অমরাপুরীতে নৃত্য গীত। না না না, আর আমি বিলম্ব করবো না। দেখি না অনুরুদ্ধ উষা আসে কখন ফিরে আমার এই ইন্দ্রালয়ে, আমি ক্ষণকাল বিশ্রাম করি না কেন? তাই তো, আর বিলম্ব করো না। এই মতো আমি ছুটে বসে ইন্দ্র সবার মাঝে। না না না, হে নিগমানো প্রভু আনন্দ নিরানন্দ লোকারিয়া, নিরানন্দ লোকারিয়া, হে নিগমানন্দ প্রভু আনন্দ, হে নিগমানন্দ প্রভু আনন্দ নিরানন্দ লোকারিয়া, নিরানন্দ লোকারিয়া। নারায়ণ নারায়ণ, আসিয়া আমি ভবের মাঝারে, মনে যে জানো ওঝারে সংসারে। নারে আসিয়া আমি ভবের মাঝারে, মনে যে জানো ওঝারে সংসারে। কৃপা করো মোরে এ সাধু করে, কৃপা করো মোরে কে সাধু করে, নিরানন্দ লোকারিয়া, নিরানন্দ লোকারিয়া, নিরানন্দ লোকারিয়া। নারায়ণ নারায়ণ, সাধু তোকে দেবঋষি, প্রণাম হই দেবরাজ। সাধু একে দেবঋষি, কি হেতু আগমন আমার এই ইন্দ্রপুরীতে? সত্যি বলেছেন দেবরাজ, আমি কেন বা আসছি এই ইন্দ্রপুরীতে দেবরাজ? বলো এই নেন দেবঋষি। গুহাপান, মামা করেছেন নিমন্ত্রণ। তোমার আপনার গোপান আমি গ্রহণ করলাম। বলো আপনাকে এর কিসের মধ্যে কারণ? যেতে হবে সেই কৈলাসী শিখর পর্বতে, শিখর পর্বতে? সেখানে কিন্তু এই দেবঋষি জানতে কি পারি কিসের জন্য গোপান আর কেনই বা যাবো আমি সে কৈলাসে? সত্যি বলছেন দেবরাজ, কেনই বা মধ্যধামে লড়ে নিয়ে আসে সেই মামা, সভা বসেছি কৈলাস পর্বতে। ও সাধু সাধু সাধু, অনেকদিন হয়ে গেল নিত্য কিন্তু শ্রবণ এবং দর্শন করিনি। বেশ, পশুপতি যেহেতু আদেশ করেছি, এই মুহূর্তে ছড়ে যাবো আমি ওই সভা মাঝে। এই বেশ, এসো দেবঋষি। বেশ, তাই তো, আর বিলম্ব করবো না, এই মধ্যে ছুটে যাবো আমার সেই ধর্মরাজের কাছে। যদা যদা হে ধর্মস্য গ্লানির্ভবত ভারত অবুত্থানতদত্তমং শ্রীজগন্মোহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ ধর্মসংস্থাপনং
আমি হচ্ছে যমরাজ। স্বর্গ মর্থ পাতাল যত জীবের মৃত্যু হয় কবজ করে আমি আমার ভান্ডারে রাখি। তাই আজকে কোথাও যাব না, আমি আমার আলয়ে বিশ্রাম করব। না রে না রে, আর বিলম্ব করবো না। এই মতো যাই না গেলাম সেই জমকুণ্ডে আমি ধর্মরাজের কাছে। না রে না, চলো চলো নয়নে হাসি মাখাবো দনে, আনন্দ কাননে মোর ভজয় দিবা। হরি বলো মনে আমার, হরি বলো মনে আমার। না রে না রে না রে। চলো চলো নয়নে হাসি মাখাবো দনে, চলো চলো নয়নে হাসি মাখাবো দনে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর ভজয় দিবা। হরি বলো মনে আমার, হরি বলো না রে না। গতি নাই গতি নাই, গতি নাই গতি নাই, হরি নাম সত্য। আনন্দ উজ্জীবন করো তুমি নিত্য। না রে না রে, তাই তো চলেছেন। প্রণাম হয় ধর্মরাজ। আসমতে ভবত। দেখি দেবশ্রী নারদ, হঠাৎ কি অভিপ্রায় নিয়ে আমার কাছে এসেছো? বলো প্রকাশ করে। সত্যি বলছি ধর্মরাজ, এই নেন আপনার গোয়া পান। হঠাৎ পানরা আমাকে না বললে আমি কি করে গ্রহণ করি? তবে আমি সত্যি গ্রহণ বলছি। করলাম, যেহেতু তুমি হচ্ছে দেবশ্রী নারদ। বলো। ধর্মরাজ, এই মতো আপনাকে যেতে হবে আবার সেই কৈলাসে। কৈলাসে কৈলাসে সেখানে সেই মামা সভা বসে আছি। সভা বসেছে? হ্যাঁ বাহ ধর্মরাজ। বাহ বাহ, দীর্ঘদিন ধরে সভা বসা হয়নি, আজকে দেবাদিদেব মহাদেব সভা বসেছে, তাই নিমন্ত্রণ করেছে না? হ্যাঁ তাই আমি ধর্মরাজ। বিলম্ব না করবো না, বিলম্ব না অবসর ছুটে যাবে আমি সেই কৈলাসী করে। এসো। বেশ চলেন তোর ধর্মরাজ। জয় শ্রী হরি, জয় শ্রী হরি। না রে না রে, তাই তো এক এক করে তাতে দেবনকে আমি নিমন্ত্রণ করা হয়েছে। আর বিলম্ব করবো না, এই মতো ছুটে বসি স্বর্গ সবার দিকে। তাই তো দেবর্ষি নারদকে পাঠিয়েছি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে প্রত্যেক দেবদেবীকে নেমন্তন্ন করার জন্য, কিন্তু এখনো তো সে এসে পৌঁছায়নি। কোথায় না তিনি
এসো নাতিনি এসো। প্রণিপাত পশুপতি। সচিপতি ইন্দ্রদেব আসন গ্রহণ করো। দেব সেনাপতি কার্তিকেয় আসন গ্রহণ করো। জয়া, বিজয়া, লক্ষ্মী, সরস্বতী, সিংহাসন করে দেন চেয়ারগুলো। গজানন, সংঘপুত্র যম, সবাই নিজ নিজ আসন অলঙ্কৃত করো। ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, সবাই নিজ নিজ আসন অলঙ্কৃত করুন। জয় গুরু জয়। মা মনসার ভক্ত এসে দিয়ে মুক্ত হস্তে দান দক্ষিণা করে গেছে। 100 টাকা করে আরো গেছে চেয়ার দান। দিবেন। সেই দানকে পূর্ণ করার জন্য 50 টাকা দিয়েছে দক্ষিণা। সে দেব সভার এই আয়োজন দেখে খুব মুগ্ধ হয়েছে। মা মনসার কাছে কামনা করব যে আশা নিয়ে দান করেছে তার আশা যেন পরিপূর্ণ হয়। জয় জয় মা মনসা দেবীর জয়। দেবগণ সবাই নিজ নিজ আসন অলঙ্কৃত করো। নাতিনি বসো, নাতিনি তুমি আমার পাশে বসো। হ্যালো, কোথায় জয়া, কোথায় বিজয়া? কে? নামিয়ে দাও আমার সিংহরাজ। এই তো সম্মুখে দেখা যায় সেই কৈলাসপুরী। হঠাৎ আজ আমার কৈলাস কম্পিত হয়ে যায়। দেবর্ষি নারদ, তবে কি কোথায় হয়েছে? সেই, কোথায় রয়েছে সেই নটনি? কোথায় সেই, কোথায় রয়েছে? চণ্ডী, তুমি এসে গেছো? আমি না, আমি তোমার অপেক্ষা করছিলাম। আসো চণ্ডী, আসো। আমি না, এইদিকে আসো না, এইদিকে আসো। আমি তোমার অপেক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম তো তুমি তাই তো, এই কৈলাসপুরীতে আমি এসেছি, দেখবো সেই নটনিকে কোথায় রয়েছে। কিন্তু এইভাবে 33 কোটি দেবদেবী গণের মাঝে আমার স্বামীকে আমি অপমান করতে পারি না। কেননা সে হতে সৃষ্টিকর্তা ভোলা মহেশ্বর। যদি আমার স্বামীকে আমি শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে সংসারে যত নারী রয়েছে তারাও তো তার স্বামীকে শ্রদ্ধা ভক্তি করবে না। কেননা প্রত্যেক নারীর অন্তরে বিরাজ করে রয়েছে আমি আদ্যাশক্তি মহামায়া। তাই তো সর্বপ্রথমে আমি আমার স্বামীর চরণে প্রণাম জানাবো, তারই পর দেখবো। চণ্ডী, তুমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওম নমঃ শিবায়, চণ্ডী, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভরাই গজরাই নম, তবু চরণে প্রণাম হয় স্বামী। আশীর্বাদ করে চণ্ডী, আশীর্বাদ করে চণ্ডী। বলছিলাম তুমি অমন কেন করছো? না তো, তোমায় দেখে আমি আনন্দিত তাই। আনন্দিত? কিন্তু বলো তো, 12 বছরের জন্য এই দেবসভা ছিল অন্ধকার, হ্যাঁ ছিল। আজ কিসের কারণে হয়েছে এই দেবসভা আলোকার? ও আজ না, আজ আমি সকল দেব দেবীকে দেখার বড় ইচ্ছে করছিল। তাই আমি দেবসভা বসেছি। মিথ্যে কথা। হ্যাঁ চণ্ডী, হ্যাঁ। শোনো না, শোনো না, সবসময় তুমি রেগে থাকো কেন? এইখানে থেকে কথা বলো, এইখানে থেকে। দূরে থাকো তুমি, আমায় স্পষ্ট করবে না। চণ্ডী, বলো তো, কি? তুমি কার প্রেমে মগ্ন হয়ে আমায় ছাড়তে চাও, গঙ্গাকে ছাড়তে চাও, এই, কে বললো? কালীকে ছাড়তে চাও? বলবো? না না, এসব মিথ্যে কথা, মিথ্যে কথা। তোমায় ছাড়া আমি অন্য কাউকে দেখি নাকি? না তো, এসব মিথ্যে কথা। ও তুমি কারি প্রেমে স্বামী মত হলে তুমি চণ্ডী, না না না, কারো নয়, না না না, কারো নয়। ভুলে গেলে সুরধনে
সত্যি করে বলো কোন নটনে রয়েছে? তুমি ভুলে গেলে সুরধনী গো স্বামী, ভুলে গেলে সুরধনী। তুমি কার প্রেমে স্বামী মত হলে, তুমি ভুলে গেলে সুরধনী। সত্যি করে বলো দেব সমাধি কোন নজরে রয়েছে? আরে বড় নারী যেই বাহরে, তারে কিয়া দেব বলে। আরে বড় নারী যেই বাহরে, তারে কিয়া দেব বলে। বলো রয়েছে দেব সমাধি নটনী। ওগো তারে কিয়া দেব বলে গো, দূরে থেকো তুমি। ওগো তারে কিয়া দেব বলে গো, ওগো পার নারী যেই বাহরে, তারে কিয়া দেব বলে। পার নারী যেই বাহরে, তুমি ভুলে গেলে সুরধনী। কে বলেছে তোমায় আমি কোনোদিন ভুলতে পারি না? তবে বলো এই দেব সভাতে 33 কোটি দেব দেবীগণকে আমন্ত্রণ করা হয়েছে। দেবীর মধ্যে হচ্ছে প্রধান দেবী আমি, হ্যাঁ। আমায় নিমন্ত্রণ করা কেন হয়নি? এর জন্যে তোমার ছাড়া কি আমি কখনো থাকি বলো? আমি জানি তুমি তো আসবে, হ্যাঁ তোমার অপেক্ষাই করছিলাম আমি। হ্যাঁ সত্যি বলছি, এসব কথা তোমার ভুল ধারণা। ভুল ধারণা? হ্যাঁ সে কি? এখানে কোনো নটিনি নেই। মহিষর তো আমায় মিথ্যে কথা বলতে পারে না। তবে কি সেই ভাগ্নি নারদের ষড়যন্ত্র? ভাগ্নি নারদ, ও ভাগ্নি নারদ, মামিমা তুমি না বলেছিলে নটনী রয়েছে? কোথায় সে? আমি তো দণ্ড দণ্ড করে খুঁজে দেখলাম। বলবো না মামার বাম পাশে রয়েছে মামিমা। বাম পাশে রয়েছে? হ্যাঁ, সত্যি? সত্যি। ও ভাগ্নি নারদ, বলো মামিমা আমি সবই বুঝতে পেরেছি, আমি সবই জানি। কেন এসেছে? কেননা এই বুড়ার কুলের কথা তুলে না ধরলে এই দেব সভাতে প্রকাশ করে বলবে না। মামিমা কেউ নেই, কেউ নেই। মামিমা আছে, মামার বাম পাশে আছে। আছে? আছে, নেই, কেউ নেই। নেই এই দেব সভার ভিতরে নটনী? কেউ নেই। সত্যি? সত্যি। মিথ্যে কথা বলছো। চলে তোমার কুলের কথা তুলে ধরবো, তবেই তুমি বলবে এই দেব সভাতে নটনী রয়েছে। না না না, কেউ নেই, সত্যি বলছি কেউ নেই, কেউ নেই। আমি কই শুনো বুড়া, তোর বুদ্ধির বিপরীত। মোর ঘরে ভাত নাই, তোর নৃত্য কি? অন্ন দিয়া হাড়িতে গড় গড়ায় ফুটে, হাত পা ধুয়ে বুড়া খাইতে বসে। ভাঙে নেশাই বুড়ো সব অন্ন খাই, সোনার কার্তিক গণেশ মোর থলতে লটায়। কি মুখরা চণ্ডী তুমি সর্বলোকে কয়, মুখরা চণ্ডী তুমি সর্বলোকে কয়, আপন প্রতি নিন্দা ছাড়া তোমার মুখে অন্য কিছু না রয়। চুপ করে বুড়া। মহাসতীর প্রতি যদি হয় মহাদোষে, মহাসতীর প্রতি যদি হয় মহাদোষে, তবুও সেই সতী সেই কথা কখনো প্রকাশে। চুপ করো। ছাই পুষ্য মাখ বুড়া, মুখে না হিলাজ। বৃদ্ধ বয়সী বুড়া কার মন্দকার। আমি কই শুনে দেব আমার মুখের বাণী,
আর কত কহিব দুঃখের কাহিনী। চন্ডী তোমরা বললে দুর্গাই বড় প্রচন্ড, কারি ঘরে আছে এই ভূকম্প। আগে যে নটনে রম্ব করে খাই, এখনই কি নটনে তাই করতে চাও? নটনে থাকো বুড়া, করো ঘরে বাড়ি, চন্ডী মোর ঘরে ঢুকলে বুড়া তোমার পুরাইব দাড়ি। আরে না রে না। ওই হিমালয়ের কন্যা তুমি, নাম পার্বতী, শত মন্দ কাজ করে তুমি বড় সতী। চুপ করো মহেশ্বর, আমি কই শুনে শিবতর লজ্জা নাই? যে তোরে দেবতা বলে তার মুখে ছাই। চন্ডী শোনো, চন্ডী শোনো, ভাঙ্গ ধতুরা খাই আমি কুচনে পড়া যায়, ভাঙ্গ ধতুরা খাই আমি কুচনে পড়া যায়, তবুও কি করি আমি নিজের বড়াই? কখনো নয়। শোনো তবে, কি চম্পকনগরে ঘর চাঁদ সৌদাগর, তাহার কনিষ্ঠ পুত্রবধূ, সে সম্পর্কে হয় আমার নাতিনি, তার সঙ্গে রঙ্গ করলে হিংসাও করো তুমি। চুপ করো, তোমার মুখের বাণী বিশ্বাস করি না। তবে বেশ, যখন তুমি বলবে না এই দেব সভাতে নটনে রয়েছে কিনা, আমি এতক্ষণ দুই নয়নে দর্শন করেছিলাম, তিন নয়নে দেখবো এই দেব সভাতে কোন নটনে রয়েছে। কোথায় রয়েছে নটনি, বেরিয়ে আসো, এই মুহূর্তে তোমায় করবো আমি অফিস। কে তুমি? নটনি নেই? নটনি নয় গো, আমি সাই রচিয়ারি। মন দিয়া শোনো মাগো দুঃখের কাহিনী। কে তুমি? কে তোমার আত্মপরিচয়? কেন মর্তধাম থেকে এসেছো এই দেব সভাতে? না চাই ধন মাগো, না চাই মোর শাসন, সত্য যদি করো তুমি করি নিবেদন। কি এমন বলবে তুমি? সত্য করে প্রকাশ করে বলো। জয় মা দুর্গা, চুপ করো। মাগো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি, গণেশের মাতা। জয় মা দুর্গা, মাগো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি, গণেশের মাতা। চুপ করো, বর্তমাসের নারী তুমি। স্বর্গপুরী ছিলাম আমি, ইন্দ্রের বিদ্যা ধরি, মারিয়া জন্ম দিল জয় বিশ্ব হরি। দেখুন হে দেবগণ, কোন নদী রয়েছে? জন্ম দিল যোগ মাতা শাহ রাজার ঘরে, আপন ঘটক হইয়া বিয়ে দিল মোরে। জয় মা দুর্গা, মাগো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি, গণেশের মাতা। জয় মা দুর্গা, মাগো দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি, গণেশের মাতা। স্বর্গপুরে ছিলাম মাগো ইন্দ্রের বিদ্যা ধরি, মারিয়া জন্ম দিল জয় বিশ্ব হরি। জন্ম দিল গো মাতা শাহ রাজার ঘরে, আপন ঘটক হইয়া বিয়ে দিলেন মোরে। বিয়ে দিল গো মাতা চম্পক নগরে, বাসুর ঘর হলো আমার সাঁওতাল ভূদরে। না হইল মাস পক্ষ দিন অষ্টচারী, বাসুর ঘরে পদ্মার নাকি মরে করল রানী। মৃত স্বামী ভেলায় নিয়ে আমি ভাসিলাম এ নদীতে, ভেসে ভেসে এলাম মাগো তোমারই চরণ তলে। সত্যি বলছো তুমি? না, কিছুতেই আমি বিশ্বাস করি তোমার মুখের বাণী। পাপিষ্য নারী, আজ তুমি আমার স্বামীর সঙ্গে করেছো লালিত ভণ্ড। তোমায় আমি প্রান্ত তোমার অন্যের স্বামীর সঙ্গে নৃত্য গীত ঘটতে যা কথা বলেছ তা আমি সত্য মেনে নেব। তার পূর্বে তোমায় আমি পরীক্ষা করব। হে দেবগণ, দেখুন আপনারা সকলেই দেখুন, দেখুন দেবগণ, হে অরুণ দেব, অরুণ দেব,
হে স্বর্গের দেব দেবীগণ, এ কেমন বিচার? মাগো, কি? আমি তো তোমায় কোনো মিথ্যে বাক্য বলিনি, যা সত্যই সবার মাঝে আমি প্রকাশ করেছি। আমি শুধু আমার স্বামীকে পাওয়ার আশায় সমস্ত কিছু পরিত্যাগ করে এই সবার মাঝে আমি এসেছি। আর তুমি আমায় চিনতে পারলে না? না, আমি যে সেই উষাবতী, 12টি মাসে তোমার 12টি আমি ব্রত পালন করতাম। তোমার চরণে পুষ্পজল না দিলে আমি অন্ন সেবা গ্রহণ করতাম না। আর আজ এই সবার মাঝে তুমি আমায় ব্যঙ্গ করছো দেবী। করেছি। তোমায় আমি চিনি না। তুমি ছলনা করেছো দেবসভাতে। না, কি চাও তুমি? আমার স্বামীকে চাই। তোমার স্বামীকে চাও? আমি যে এইসব বিশ্বাস করি না, তবে তোমায় পরীক্ষা করতে চাই আমি, তুমি সত্যি না অসতী। রয়েছে আমার হস্তে ত্রিশূল, এই ত্রিশূল খানি যদি তোমার হস্তে ধারণ করতে পারো তবেই জানবো তুমি সতী, না হলে জানবো তুমি সতী নামে কলঙ্কিনী। মা, অমন করে আরে তুমি লাঞ্ছনা ধিক্কারি দিও না। আমি যে আমার স্বামীকে ফিরে পেতে চাই, আমি আমার স্বামীর জন্য এসেছি। বেশ, তাই যদি হয় দাও তোমার হস্তের। এই নাও। সে কি? না না, আত্মশক্তি মহামায়া হয়ে আমার কাছে এত বড় ভুল হলো কি করে? আমি তো তাকে চিনতে পারিনি। উষা, আমায় তুমি ভুল বোঝো না উষা, আমি তোমায় চিনতে পারিনি। তুমি আদ্যাশক্তি মহামায়া, জগত জননী মা, জগত জননী মা। আদ্যাশক্তি মহামায়া, জগত জননী মা, জগত জননী মা। মাগো, আমি আমার স্বামীকে বিয়ে আদ্যাশক্তি সিংহবাহিনী, জগতের তুমি ওগো, তুমি জননী। সত্যি বলেছো মা, এইভাবে তুমি কেঁদো না। ওই না ভক্তির মন আশা পরতে পুরো, ওই না ভক্তির মন আশা করতে পুরো। আর তাই তো আমি তোমায় ডাকি, তাই তো আমি তোমায় ডাকি, জগতের মা, জগত জননী মা, জগত জননী মা। বেহুলা, সেই স্বর্গে তুমি আমার উষা হয়েছিলে, 12টি মাসে 12টি দিনে ব্রত পালন করেছিলে, কিন্তু তোমাকে না আমি কতবারই বর দিয়েছিলাম, তুমি আমার কাছে কোনো বর চাওনি। আজ তুমি বেহুলা হয়ে এসেছো, তাই তো তোমায় আশীর্বাদ করলাম, তোমার শঙ্খ সিঁদুর আমি ফিরিয়ে দেব।
প্রণাম দেবী। অধৈর্য হই না, সিংহাসন তুমি গ্রহণ করো। স্বামী, শুনে যে সেই তুমি বেহুলার কথা, তোমার কন্যা সেই মনসা, দেবসভাতে আনো তাকে, তার মুড়াইব মাথা। এই দেবসভার ভিতরে আমি সকল দেবদেবীকে দেখতে পাই, তোমার কন্যা সেই দুচক্রী মনসা কোথায়? শান্ত হও চণ্ডী, শান্ত হও। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত রয়েছে দেবদেবীগণে সকলকে আমি আমন্ত্রিত করে নিয়ে এসেছি কৈলাস ভুবনে। দেখো না, আছে তো মনসা। কই, ওই তো। কোথায় সে? দেখি দেখি দেখি, কোথায় মনসা? মনসা সত্যই তো, সবাই এসেছে কিন্তু মনসা আসেনি কেন? ও, মনসা আসেনি তাই না? সত্যি আসেনি সেই চিন্তা মনসা। করো না চণ্ডী, চিন্তা করো না, তুমি শান্ত হও, আমি মনসাকে ডাকার ব্যবস্থা করছি। বেশ। এই উঠছি নারদ। না রে না রে, বলেন মামা। স্বর্গমর্ত পাতালে রয়েছে যত দেবদেবীগণে সকলে এসেছে, কিন্তু আমার মানস কন্যা মনস আছে কোথায়? মনসা আসেনি না, মামা, মনসাগরের নিমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু সে আসেনি তাই না? আসেনি। অবিলম্বে ছুটে যাও তুমি সেজুয়া শেখরে, মনসার কাছে গিয়ে থেকে সংবাদ দাও, অবিলম্বে নিয়ে এসো আমার এই কৈলাস শেখরে। বেশ মামা, তাই হবে। না রে না রে। এই তো আমি চলে শিশুয়াতেই ডাক দিইনি কেন? আমি কথাই মনসা। কে কে বাইরে অমন করে আমায় ডাকে? আমি তোমার নারদদা। তবু চরণে প্রণাম হয় নারদা। কেন আসিয়াছ আমার এই সিজুয়া ধামে? এসেছো, খুব ভালো করেছো নারদা। হ্যাঁ। এসো, এই আসন তুমি গ্রহণ করো। দেখ বোন, আমি আসন গ্রহণ করতে আসিনি, তবে তোকে এই মতো যেতে হবে কৈলাসে, তোর পিতার কাছে। কৈলাসে? হ্যাঁ। কিন্তু আমি যে যেতে পারবো না নারদা। কেন রে? গিয়েছিলাম মর্তধামে পুজো খাওয়ার আশাতে, হ্যাঁ হ্যাঁ তাই সনেক রানী পুজেছিল আমায় স্বর্ণ ঘটে দিয়া। হ্যাঁ। সদাগরে হেমতালে মেরেছে আমার বাম কাকালিতে। সেদিন হইতে অর্ধাঙ্গ শরীরে ব্যথা, আর অর্ধাঙ্গ শরীরে হয়েছে জ্বর। এই জ্বর ব্যথা নিয়ে যে আমি যেতে পারবো না, ওই পিতারে গচর। না রে না রে। তুমি ফিরে যাও। তার মানে তোর জ্বর হয়েছে? হ্যাঁ নারদা, মানে চাকাচাকি জ্বর? কখনো মাথায় আছে, কপালে নেই। হ্যাঁ। কপালে আছে, বুকে নেই। আচ্ছা, বুকে আছে, পেটে নেই। পেটে আছে, পায়ে নেই। আমি কেমন করে যাব নারদা? বেশ বোন, তুই থাক, আমি আসছি। বেশ। না তবু রে চরণে না রে প্রণাম। না রে। তোর জন্য প্রণাম হয় মামা। দেবর্ষি নারদ, কোথায় মনসা? মনসা আসতে পারবে না। কি বললে? হ্যাঁ, মনসা মামা। আসতে পারবে না? না মামা। কেন? কেন জানো মামা? কেন? মনসার নাকি জ্বর হয়েছে। জ্বর হয়েছে? হ্যাঁ মামা, আহ, আমি এই কথাই ভাবছি, আবার দেবগণেরও জ্বর হয়। কি বললি ভাগ্নে? সেই মনসার জ্বর হয়েছে? হ্যাঁ মামিমা। শুনেছো স্বামী, সেই তোমার কন্যার মনসা নাকি বলে জ্বর হয়েছে। আহ, শান্ত হও চণ্ডী, তুমি শান্ত হও। দাঁড়াও, কি করে আর বিশ্বাস করবো? সেই তোমার কন্যা আমার কন্যা না হতে পারে। তার দেব অংশে জন্ম, তার কি করে সেই তো জ্বর হতে পারে? তুমি বলতে পারো আমায়? শান্ত হও। এই হতে সব তোমার চক্রান্ত। আমি বুঝতে পেরেছি। কি? আমি কই শুনে শিবতল লজ্জা নাই, আহা। যে তোর দেবতা বলে তার মুখে ছাই। চণ্ডী! এক ভক্ত ছিল আমার মর্ত মাঝারে, আহা। তাহারে বিনাশ করলো শিকাইয়া পদ্মারে। আহ। কেহ নাই জানে অঝার মৃত্যু আছে, হ্যাঁ। মনুষ্য জানিল কমলার সাক্ষাতে। সখী পাতাইয়া করে অনাচার, চণ্ডী! আর সভাতে আসবে না, এই কেমন বিচার? শান্ত হও চন্দ্র, শান্ত হও। কৈলাসপতি দেবাদিদেব মহাদেব আমি সূক্ষ্ম বিচার করিব, নিজ নয়নে দেখিবে তুমি। শান্ত হয়ে বসো, আমি ব্যবস্থা নিচ্ছি, দেখি কেমন করেছে না। কোথায় দেবসেনাপতি কার্তিকেয়, সিদ্ধিদাতা গজানন? অবিলম্বে ছুটে যাও তোমরা তিনজনেই সিজুয়া শেখরে। স্বেচ্ছায় যদি না আসে, মনসার হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে এসো আমার এই কৈলাস শেখরে।
বেশ আর মামা। সেও যদি না আসে হ্যাঁ মামা। তবে নিয়ে যাও আমার ত্রিশূল, ওই কৈলাসী করে বিদ্ধ করে দিয়ে টানতে টানতে নিয়ে এসো আমার কৈলাস ভবন। বেশ তাই হবে। চলো ভাই কার্তিক গণেশ। না 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 না। কথাই বল মনসা। একই নারদদা, বারবারই কেন এসে আমায় বিরক্ত করো নারদদা? বারবার কেন? জ্বর হয়েছে না? দরজা খুল, ওষুধ নিয়ে এসেছি। এই যে একই কার্তিক দা, এই যে ক্যাপসুল। গণেশ দা, তবু চরণে প্রণাম হয়। একই করলে কার্তিক দা? আমার হস্তে তোমরা কেন বন্ধন দিলে? এই বন্ধনে জ্বালা যে আমি সইতে পারি না। এই বন্ধনে জ্বালা থেকে আমায় তোমরা মুক্তি করে দাও। একটিবারে এই হস্তের বন্ধনে তোমরা খুলে দাও। কার্তিক তুই টান, ভাই তুই পিছন দিকে ঠিল। বলিও গো নারদা, আমার হস্তের বন্ধন খুলে দাও। খোলা হবে না বল। নিয়ে আয়। বলিও গো গণেশ দা, হস্তের বন্ধন খুলে দাও। ছেড়ে দাও আমার। আরে সহিতে পারি না দাদা, এই না বন্ধন জ্বালা। ছেড়ে দাও আমার। ওগো, কেউ কি এমন দক্ষিণী দরদি নেই যে আমার এই বন্ধন জ্বালা থেকে মুক্তি করে দেবে? আপনারা এসে আমার হস্তের বন্ধন খুলে দিয়ে যাও। কেউ যদি বা না আসে, কমিটির দাদাদের বলছি এসে আমার হস্তের বন্ধন খুলে দিয়ে যাবে। আরে পুজো খেতে গেলাম দাদা, ওই না মরে তো ধামে। ছেড়ে দাও। নিয়ে চলো ভাই। আরে সনেকারানী পুজো করে স্বর্ণ ঘট দিয়ে। ভালো আরে মাতারো ইঙ্গিত পেয়ে জানি অধিকারী। বকুল, ভালো আরে কাকালিতে মানে আমার হেমতালের বাড়ি। ছেড়ে দাও, ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও, ছেড়ে দাও। শান্ত হও। ওগো বলিও গো গণেশ দা, হস্তের বন্ধন খুলে দাও। যে দেবীর লীলা, যে দেবীকে নিয়ে আমরা গুণগান করছি, আজ সেই দেবীর হস্তে পড়েছে বন্ধন। এই দেবীর কি কেউ ভক্ত নেই? এসে দিয়ে মনসার হস্তের বন্ধন খুলে যান। কমিটির দাদাদেরকেও বলছি আপনারা এসে দিয়ে মনসার হস্তের বন্ধন খুলে যান। ওই যে অনেকে এসেছে, যাও বন্ধনটা খুলে নাও। আরে এই দিকেতে মায়ের ভক্ত 5 টাকা দাও। আরে তাহাদেরও করবে কল্যাণ ভোলা মহেশ্বর। আর এই দিকেতে মায়ের
মানে সইতে পারি না দাদা। এই বন্ধনে জ্বালা যে বড় জ্বালা, এই বন্ধনে জ্বালা থেকে একটিবার আমরা তোমার মুক্তি করে দাও। এদিকে কমিটির দাদা এসে মুক্ত হস্তে 200 টাকা করেছে দান, সঙ্গে 2 টাকা দক্ষিণা। সেই দানকে পবিত্র করার জন্য 2 টাকা দিয়ে গেছে দক্ষিণা। কার্তিক গণেশ, কার্তিক গণেশ ভাই নিয়ে এসো। নিয়ে এসো, এবার তাকে বন্ধন থেকে মুক্তি করো, মুক্তি করে দাও তাকে বন্ধন থেকে। সবার আগে করি নিবেদন, ব্রহ্মা বিষ্ণু বৃহস্পতি তবু চরণে প্রণাম হয় বা বিনা দোষে মরে না দিয়ে অভিশাপ। ওগো পিতা, আজ কিসেরই কারণে হস্তে বন্ধনে দিয়ে দাদা কার্তিক গণেশ আমায় নিয়ে এসেছে কৈলাস শিখরে। আমি বলি শোনো মনসা, তোমার হেন কোন ব্যবহার? আমি তোমায় ডাকতে পাঠাই বারংবার। চেয়ে দেখো মনসা, চেয়ে দেখো, নর্তকী আসিয়াছে মাগিবারে ধন। ধন দান মহাদান এ শাস্ত্রের বচন। ধন দিতে তুমি অত্যন্ত কৃপণ। ধন দান মহাদান সর্বলোকে কয়। ধন দিয়ে তুমি তোমার বাড়াও সম্মান। বেশ দেব। নাতিনি, নাতিনি, এই দেখো, এসো মনসা এসো, এবার তুমি তোমার আসন অলঙ্কৃত করো। এই মুহূর্তে শুরু হবে দীর্ঘ 12 বৎসর পূর্বে যে নৃত্যগান হয়েছিল। দেবগণ, আজ এই দেবসভায় হবে নতুনভাবে নৃত্যগান। নাতিনি, সুন্দরভাবে তুমি নৃত্যগান শুরু করো। সকলে আশীর্বাদ করুন, সবার মনকে যেন প্রফুল্লিত করতে পারি, সবার মনকে যেন মোহিত করে পারি। আহা ঢোলক মন্দিরা বেহিলা সীতারা বাজিবি নায়ক তারে আহারে 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 সাধু সাধু, ঢোলক মন্দিরা মেহিলা সীতারা ঢোলক মন্দিরা মেহিলা সীতারা বাজিবি নায়ক তারে রে আহারে 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 আহারে
নীল আকাশে রাত উঠেছে, ওই না বৃন্দাবনে গো আহারে 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 আহারে। ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে, লক্ষ্মী নাচে সরস্বতী নাচে, ওই! প্রভু আহ! কি শুনছি আমি? ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, লক্ষ্মী নাচে, সরস্বতী নাচে, আর আমি বোধ হয় জানি না। তাই নাকি? হ্যাঁ। ওরে নাচে নাচে দেব বনরে, নাচে নাচে মহেশ্বর রে, তা তা থইয়া থইয়া দিনে কিটি নাক দিনে ঝা, তা তা থইয়া থইয়া দিনে কিটি নাক দিনে ঝা, বাজে 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 দিনে কিটি দিনে কিটি দিনে কিটি দিনে কিটি ঝা, বাজে দিনে কিটি দিনে কিটি দিনে কিটি দিনে কিটি ঝা, বাজে দিনে কিটি দিনে কিটি দিনে কিটি দিনে কিটি ঝা ঝা ঝা। ও বাজে মৃদঙ্গ, বাজে দোতারা, বাজে কাশুরি, বাজে মৃদঙ্গ, বাজে মৃদঙ্গ, বাজে দোতারা, বাজে কাশুরি, বাজে তারা। চা 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 নদী চাঁদের বামে দাঁড়ালো, চা 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 নদী চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, শিব চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, শিব চাঁদের বামে দাঁড়ালো, চা 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 চাঁদ মদনী চাঁদের বামে দাঁড়ালো, চা 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 চাঁদ মদনী চাঁদের বামে দাঁড়ালো। ও দেবগণ দেখো নাচিতে লাগিল, নাচিতে লাগিল, সারি সারি নাচে দেবগণ নাচিতে লাগিল, প্রেমানন্দে বদনে ভরে উলর ধ্বনি দেবেন গো, উলর ধ্বনি দিন গো মায়েরা, কি সভা ধরেছে বৃন্দাবনে যে দেখো কতই ফুল ফুটেছে, আর ইন্দ্র সবাই নৃত্য করে সকলে দেবগণ, এইভাবে কিন্তু করলে হবে না, তাই না? আমার মারা তো বসেই আছে, একটু তালে তাল মিলালে ভালো লাগে। সকালে হাত উঠিয়ে সবাই একটু তালে দিবেন কেমন? সবাই তাল দিবে, সবাই তাল দিবে। তুমি নৃত্য করো, সবাই তাল দিবে। আচ্ছা, বেশ। সবাই মায়েরা সবাই, একটু হ্যাঁ নিচে। সবাই এদিকে মিলে, বাবারাও বাবারাও এদিকে বাবারা সবাই। ও দেখো সুরধনির কিনারায় আহা! সোনারে নুপুর দিয়া পায়, আরিও! নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়,
সবাই মিলে হাততালি হবে। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরিবল হরিবল। ওই না সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরিবল হরিবল হরিবল। ওই না সুন্দর কপালে ওই না সুন্দর তিলক আর কি বলেছেন মহাজন? কি বলেছে গো, কি বলেছে? সুন্দর কপালে সুন্দর তিলক, তাই না? আর পরনে গায়ে কি থাকবে গো? একখানে সুন্দর নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়। ওই না সুন্দর নয়নে ওই না চাই গো রাজা পানি গো। ও ভাইরা, এই জীবন যদি চলে যায় জানি না কবে ফিরে পাবো, তাই না? এমন সুন্দর মানব জানো, তাই সময় থাকতে করো গো সাধুর সঙ্গ, তাই না? বেশি কিছু না, একটু বসে বসে তালি মিলালেই ওটাই অনেক সার্থক হয়ে সবাই, যাবে। হ্যাঁ, সবাই সকলে একসাথে। মিলে কেমন সবাই কি বলেছে? কি গো? সুন্দর নয়নী চাই গো রাজার বাণী, অর্থাৎ যার জন্য বিশ্ব জগৎ পাগল, তাই না? দীনবন্ধু করুণা সিন্ধু আমাদের দয়াল হরি সে ভগবান কৃষ্ণ, তার জন্য সকলেই পাগল। পাগল না গো মায়েরা? পাগল, সকলেই পাগল। আমরা যদি তাকে দেখি নিজ নয়নে, হয়তো কেউ একদম মাথা ঘুরে পড়েই যাবে। আর যদি কৃষ্ণদেব আমাদেরকে নিজেই দেখে, তাহলে তার অবস্থাটা কি হবে গো? ও তার দেহ ছাইরা, আহা, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়। আহা সুন্দর গৌরাঙ্গ রায়। বন্ধ করো এই নৃত্যের ধ্বনি, নৃত্য সুর বন্ধ করো, নিস্তব্ধ হও দেবগণ। কেউ করবে নৃত্য গীত, দর্শন করতে চাই না হেন নৃত্য গীত। পিতা, এই নৃত্য গীত দর্শন করাবার জন্য আমি নিয়ে এসেছিলাম সিজদাধাম হইতে কৈলাস পর্বতে। আমি যে নৃত্য গীত দর্শন করতে চাই না পিতা, তাই তো এই মুহূর্তে কৈলাস পরিত্যাগ করে ছুটে যাব আমার সিজুয়া ধামে। এ কি চলেছো? কোথায় চলেছো তুমি? সেজুয়া ধামে? হ্যাঁ পিতা, না না না, আমি যে নৃত্য গীত দর্শন করতে চাই না পিতা। আমি নৃত্য গীতের জন্য তোমায় ডাকিনি। তবে তবে শোনো, আজ এই সভা বসেছে, চেয়ে দেখো তো, এতক্ষণ যে তোমাদের সম্মুখে নৃত্য গান করে গেল, তুমি তাকে চেনো? এই নটনি দেখি না পিতা, আমি তো তাকে কখনো নয়নে দর্শন করিনি। এ কি বলছে না? আমি তো তাকে চিনি না পিতা। তোমাকে সে চিনে না বলছে?
তবু আমি আমার কর্তব্য করব। হ্যাঁ আমি অনুমতি দেব। তোমারই চরণে আমার শতকোটি প্রণাম মাগো। আশীর্বাদ করি। কে তুমি? আমায় মা বলে প্রণাম করলে? আমি তো তোমায় চিনি না। বাহ, হাসালেন দেবী। তুমি নাকি আমায় চিনতে পারছো না, তাই না? না। তা তো আমিও ভাবি, দেবী আমায় কেমন করে চিনতে পারবে? আর কোন দিনই বা দেখেছি সেটাও মনে নাই, তাই না? না। তাছাড়া তোমার তো একটা চোখ কানা রয়েছে না? এই নিস্তব্ধ হয়ে কথা বলবে সভাবিত্ত মাঝে। তোমায় আমি চিনি না বলে তুমি আমায় অপমান করতে পারো না। আমি তোমায় চিনি না, চিনি না, চিনি না। আর কে আমি তুমি? যদি তোমার কুলের কথা ধরি, পারবে তো সইতে? কি এমন কোলের কথা? আমি বলি শোনো পিতা আমারই বচন। আমি তো না জানি পিতা তাহার বিবরণ। কাহার নারী কাহার যে বাস কোন রাজ্যে, হ্যাঁ না অনুচিত পিতা বলে কোন কার্যে। মাগো, এইভাবে বলো না মা। এতদিন তোমার মহিমায়, তোমার দয়াতে আমি আসতে পেরেছি দেবলোকে। আর তুমি তো আমায় সহায়তা করেছো। আমি তোমায় সহায়তা করেছি পিতা। কি বলছে সেই দক্ষিণী? কি এমন হয়েছে তার? শঙ্করের কন্যা তুমি নাম পদ্মাবতী, আর শতদোষ করিল তুমি বড় সতী। নিশ্চয় আমি সতী। তোমার স্বামীতে, তোমার কাল লাগে আমার স্বামীকে লোহবাসের ঘরে দংশন করেছে, তুমি বলতে চাও না? আমারই নাগে তোমার স্বামীকে দংশন করেছে? হ্যাঁ। মিথ্যে কথা। আমার নাগে তোমার স্বামীকে দংশন করবে আমি জানতে পারলাম না, তুমি কি করে জানবে? দেবের দেবতী হইয়া বলো মিথ্যে কথা, আর বিচার হইলে পরে এই মনে পাবে ব্যথা। এই নারী নিস্তব্ধ হয়ে পড়ো। শোনো শোনো পদ্মাবতী, কতই বলো আর নাহি বাক্যে গালি তুমি তাও বারে বার। মোর কাছে আসিয়াছ কিছু শুনিবারে, আর পদ্মবনের কথা মাগো ভুলিলে সব করি। কি করিলে হালুয়া বাছাই পথেতে পাইয়া, অন্ধ করিলে মাগো চক্ষে ঠোকরে দিয়া। এই মিথ্যে কথা সবার মাঝে বলো। বালা মরিল তোমার মামি হরা পাপে, আর মিথ্যে কথা বলো খেয়েছে পদ্মাবতীর নাগে। মা, জনক ভাঙ্গর যার কন্যা ভাঙ্গর, মুখ দোষে ছাড়িল বলি হইল অন্ধর। লাজ লজ্জা নাই রে কানি, মিথ্যাতে কাঁদিয়া বেড়াও চক্ষে পড়ে পানি। এই কান্না হইতে সেই শ্মশানের কান্না বড়, আর সেই কান্না হইতে তুমি মায়ার কান্না ছাড়ো। চুপ করো। তুমি যে মেরেছো স্বামীকে আমার জগতে জানে, আর মিথ্যে কথা বলো মাগো স্বাভাবিক মানে। বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, আর মাসে পক্ষ গত হলে লুকাই নিশ্চয়। আমায় তুমি মন্দ কথা বলো। এই দেবসভাতে নৃত্য গীত করে সকল দেবগণকে মোহিত করেছো বলে তুমি আমায় আজ অসম্মান করছো। থাকো থাকো কন্যা, থাকো সভাবিত্ত মাঝে। তোমার তো পতি মারা গেছে, হ্যাঁ। তোমার এই বিবাহ দেব ভালো বরে দেখে। ঠিক ঠিক পদ্মাবতী শতকর মদস্ত। এতই যদি সত্যি হতে, তোমার স্বামী তোমায় ছেড়ে কেনই বা বাঁধলো বনবাসে ঘর? আমার স্বামী আমায় ছেড়ে গেছে আমার কপালে দোষে। তবে তুমি কেমন বলবো তোমার কুলের কথা। নগরের বেশ্যা যাতে হও দুষ্ট বেটি, শোভা হইতে দূর করবো নাক কান কাটি। নাক কান চুল কাটি পাঠাইব দেশে, মনুষ্য দেখিয়া যেন দিবারাত্রি হাসে। তুমি না বলো বড় কথা, আমি থাকতে কে মুড়াইবে বেহুলার মাথা? আমি মরাবো। বেহুলা যে না বলে মন্দ, তুমি যে বলা আপন রস্যা হয়ে এই সবাকে হাসাও। লজ্জা করে না? মনে করে না সেই অতিদিনের কথা, যেই পুষ্পে আমার অতি প্রিয়, সেই পুষ্পে নাকি তো জন্ম। নাম নিয়েছে পদ্মাবতী। পাতার ধীরে পুচ্ছ মায়াবীর, তোর এত সাহস? আত্মাশক্তি মহামায়ের সঙ্গে স্পর্ধ দেখাস, দেবী হবি। কোনোদিন তুই দেবী হতে পারবি না, কোনোদিন তুই স্বর্গে প্রবেশ করতে পারবি না, কোনোদিন তুই দেবীর স্বীকৃতি অর্জন করতে পারবি না। এবার চন্ডী সভাতে দাঁড়িয়ে না বলিও মনে মন্দ। আমি কিছু বলিলে মাগো লেগে যাবে দ্বন্দ্ব। এমন কি বললে তুমি? কচুল বার থাকবে চ্যাং ব্যাং খাও, নিজের স্বামীকে হারাইয়া পরের নারীকে কাঁদাও। পাতালে ছেড়ে দিয়ে পাতালে কুমারী, সর্বলোকে বলো তোমায় ঢেমনা ভাতারি। হে মাতা, তুমি আমায় বলো ঢেমনা ভাতারি। তুমি কত বড় সতী, তোমায় সকল দেবগণে বলে তুমি অসুরী কলঙ্কিনী। কে বলতে পারে আমার অসুর কলঙ্কিনী? অসুরকে বধ করেছে দশবাহু বলে, তবেই তো পেয়েছি পুজোয় জগৎ মাঝারে। তোর মতো নয় রে কাটি পাপের আচলে। পিতার অঞ্চলে থাকিতে মুখে কিসের লাজ? তোমার মতো করি না আমি হেন মন্দ কাজ। আমি বলি শোনো বালি বলিবে কি, তোর স্বামীকে
পেয়েছে এই শঙ্করের ছি, যার তো সে অন্ধকারে ভাতার ছাড়ি, নিজের স্বামী না থাকিতে পরকে করে নারী। লজ্জা নাই মনসা, লজ্জা নাই তোরে, পথে ঘাটে থাকো তুমি বাইজি রূপে। আমায় তুমি অপমান করো, তুমি কত বড় সতী। তোমার সতী মনের কথা সকলে দেবগণ শুনবে। শুনো হে দেবগণ, আমার মাতা চটি কত বড় সতী, সকলে দেবগণ শুনবে আজ। তবে শুনো তোমার কুলের কথা। আরে মাতা বা কেমন সতী, আর তার বাকি বা হলো গতি। আরে অসুরে করিল কলঙ্কিনী রে, আরে অসুরে করিল কলঙ্কিনী রে। মনসা আরে দুর্গা বা কেমন সতী, তার বাকি বা হলো গতি। অসুরে করিল কলঙ্কিনী রে, আরে অসুরে করিল কলঙ্কিনী রে। শান্ত হও মনসা। কে বলছে তোমার অসুর কলঙ্কিনী? অসুরকে বধ করে করেছে সুদাপান, তবেই তো পেয়েছি আমি এই দেবীর সম্মান। তবে তুমি শোনো তোমার পদ্মা, তোমার কুলের কথা। কি বলবে তুমি? আরে পদ্মা যে কেমন সতী, তাহার কিবা হইল গতি রে। আরে পদ্মা যে কেমন সতী, তার বা হইল কিবা গতি রে। কি গতি? ও রে ও, ও কি ও রে, তুমি আছো পিতা কলঙ্কিনী, কি ও রে ও। আরে মাতা বা কেমন সতী, তার বাকি বা হইল গতি রে। ইয়ো রে ও। আরে মাতা বা কেমন সতী, তার বাকি বা হইল গতি রে। ইয়ো রে ও। আরে রাবণে করিল কলঙ্কিনী, ইয়ো রে ও। সীতারূপে তুমি রাবণের কলঙ্কিনী, তুমি কত বড় সতী। আমি নই মনসা, সে হচ্ছে আমার প্রতিরূপ। কিন্তু তুমি জানো তোমার কুলের কথা? কি বলবে? আরে পদ্মা যে কেমন সতী, তার কিবা হইল গতি রে। কি ও রে ও। ওরে পদ্মা যে কেমন সতী, ভালো সতী। তার হইল কিবা গতি রে। কি ও রে ও, ও কি ও রে, তুমি আছো হাসের কলঙ্কিনী, কি ও রে ও। হাসের কলঙ্কিনী। আমায় হাসির উপরে কলঙ্কিনী করেনি। করেছে। পুজো খেতে গিয়েছিলাম বলে তারা আমায় চিনতে না পেরে সুন্দরী বলে আমার কাছে এসেছিল। তাদের আমি উচিত শাস্তি দিয়েছিলাম। অবশেষে তাদের হস্ত থেকে মা বলে আমার রাঙ্গার জন্য আমি পুষ্প নিয়েছিলাম। তুমি কত বড় সতী। আরে দুর্গা বা কেমন সতী, তার বাকি বা হইল গতি রে। ইয়ো রে ও। আরে রাধা রূপে কৃষ্ণ কলঙ্কিনী, ইয়ো রে ও। ওরে রাধা রূপে কৃষ্ণ কলঙ্কিনী, ইয়ো রে ও। আরে পদ্মা যে কেমন সতী, তার বা হইল
চক্ষু তোমার করেছিলাম অন্ধ, আর এক চক্ষু করবো তোমার অন্ধ। পিতা রক্ষা করো, পিতা চণ্ডী আমায় তুমি রক্ষা আহ! করো। শান্ত হও চণ্ডী, শান্ত হও। আজ দেবসভায় যদি তোমরা এই মতো কলহ করো, তবে মর্তবাসীরা তারা কি করবে? তবে তাকে বলো এই দেবসভা যেন সত্য কথা বলে, মিথ্যের ছলনা যেন না নাই। বিচার হবে। আজ যখন বিচার সভায় বসেছি, অবশ্যই বিচার হবে। পিতা শান্ত হও। আমার নাতিনি। নামে যে অভিযোগ নিয়ে এসেছে, হ্যাঁ হ্যাঁ, তার কি কোনো সাক্ষী রয়েছে? প্রমাণিত হবে এক্ষুনি। বেশ, নাতিনি, আমার কন্যার নাগে তোমার স্বামীকে যে দংশন করেছে, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই। আছে? কেউ সাক্ষী রয়েছে? প্রথমত সাক্ষী আমার ভোলা মহেশ্বর, হ্যাঁ, তাহার বিনা পৃথিবীতে নাইকো গছ। কিন্তু যেহেতু এই সভার সভাপতি আমি, আমার সাক্ষ্য প্রমাণিত হবে না। তারপরেতে সাক্ষী আমার দেবী গৌরী মাতা, তিনি তো জানেন আমার পূর্ব জন্মের কথা। তারপরেতে সাক্ষী আমার দেব ইন্দ্রপতি, আমাকে হরণ করে এনেছে এই বিষ্টামুখী। এই তারপরেতে সাক্ষী আমার যম অধিকারী, সত্য সত্য ঘটনাটি দেবগণ কহিবেন এখনই। বেশ, দেবরাজ ইন্দ্র, আজ সাক্ষ্যরূপে যখন প্রমাণিত হয়েছ, সত্য সভায় সত্য কথা প্রকাশ করো। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি, মিথ্যা বলব না, এই সভা বিদ্যমানী। শুনুন হয়তো 30 কোটি দেবদেবীগণ, শুনুন লক্ষেন্দ্রের বিবরণ। একদিন পদ্মাবতী হংসরতে চড়ি এলেন মোর ইন্দ্রপুরী, অনুরুদ্ধ উষা নৃত্যগীত শ্রবণ করিবার তরে। অনুরুদ্ধ উষা নৃত্যগীত করে নিজের কুঠিরে যায়, পুনর্বার পদ্মাবতীর জন্য আবার আমার অমরাপুরীতে নিয়ে আসি।